বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল কে না চায়? সবাই চায় তার চুলটা যেন দ্রুত লম্বা হয়, ঘন হয়, কালো হয়, মাথা ভর্তি চুল হয়। বাড়িতে বসে এই রেমেডি করে কোনো খরচা না করে তোমাদের চুলটা হবে দ্রুত লম্বা, ঘন, কালো, মাথা ভর্তি চুল হবে, ছোট বড় অনেক চুল হবে। আর সবার প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি কারি পাতা আর নিয়েছি এটা নয়নতারা গাছের পাতা। হ্যাঁ বন্ধুরা, কারি পাতা ব্যবহারে আমাদের চুলের যে ডগা ফেটে যায় বা নতুন চুল হয় না, দেখবে যখন চুলের ডগা ফেটে যাচ্ছে নতুন চুল হচ্ছে না, আর যখন ডগা ফেটে যায় তখন কিন্তু নতুন চুল হয় না, চুলটা কিন্তু লম্বাতেও বাড়ে না। তো কারি পাতা ব্যবহার কিন্তু চুলের ডগা যে ফাটা সেটা কিন্তু রোধ হয়ে যাবে, ডগা ফাটার সমস্যা থাকবে না। এর ফলে দেখবে আমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে, আর দেখবে চুলটা কিন্তু লম্বা হবে, আর চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে। আর এখানে কিন্তু নয়নতারা পাতা কিন্তু ব্যবহারে আমাদের চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। দেখবে যাদের চুল পাকার সমস্যা থাকে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, নয়নতারা পাতা ব্যবহারে কিন্তু চুল পাকার সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। বা যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে এই নয়নতারা পাতা ব্যবহার করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো সবার প্রথমে এই দুটোকে ভালো করে ধুয়ে নেবে, আর ধুয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো করে এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। বন্ধুরা, দেখবে অনেকেই দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, অনেক কিছু তোমরা করেছো, কোনো কিছুতে এই চুল পাকার সমস্যা বা যখন তোমরা ড্রাই হেনা কলপ করো তখন কিন্তু তোমাদের বেশি দিন থাকে না, কিন্তু এই রেমেডি করলে কিন্তু তোমাদের চুলটা গোড়া থেকে কালো হতে থাকবে, চুল পাকার সমস্যা কিন্তু আর থাকবে না। আর অবশ্য এই দুটোকে তোমরা 10 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবে। জাস্ট গ্যাসের আঁচটা লো করে নিয়ে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। কারি পাতা কিন্তু তোমরা দেখবে বাজারে পেয়ে যাবে, আর নয়নতারা দেখবে প্রায় সবার বাড়িতেই থাকে পাতা, গাছের ফুল ব্যবহার পুজোতে লাগে, তোমরা হয়তো ব্যবহার জানো না, কিন্তু নয়নতারা পাতা যদি তোমরা এইভাবে ব্যবহার করো দেখবে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে। সবার প্রথমে এটাকে ফুটিয়ে নাও, ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে কিন্তু তোমরা ঠান্ডা করে নেবে। আর এর সঙ্গে দিয়েছি অবশ্যই বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল, অনেকে তেল ব্যবহার করে না। এইভাবে তোমরা বাড়িতে নারকেল তেল, তোমরা প্যারাশুটের নারকেল তেল অথবা বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে এখানে। অবশ্যই তোমরা এই দুটোকে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর ছাঁক দিয়ে ছেঁকে নেওয়ার পর তারপর তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেল অথবা তোমরা যে তেল দাও তোমরা সেটাই দেবে। এরপর দেখো আমি 5 মিনিট রেখেছিলাম, তোমরা বুঝতে পারছো যেহেতু এইখানে নয়নতারা গাছের পাতা দেওয়া আছে তো কালারটা কিন্তু কালো বা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তোমরা যদি নয়নতারা গাছের পাতার রস বের করেও লাগাও দেখবে চুলে কিন্তু গোড়া থেকে কালো করবে। আর এরপর তোমরা চাইলে বন্ধুরা স্প্রে বোতলের মধ্যেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো, অথবা কটন প্যাড দিয়েও তোমরা ব্যবহার করতে পারো, অথবা বন্ধুরা তোমরা হাত দিয়ে ব্যবহার করতে পারবো। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে এই চুলটাকে মাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো। এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করি তোমরা কারি পাতা আর নয়নতারা পাতার সঙ্গে তোমরা যদি প্যারাশুটের নারকেল তেল মিশিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে, চুল ওঠার সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে, চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, ছোট বড় অনেক চুলে হবে। তোমরা প্রতিটি চুলেতে এইভাবে ফাঁকা করে করে তোমরা এটাকে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা এটা কিন্তু তোমরা স্নানের আগে করবে, আর এই রেমেডি অবশ্যই তোমরা সপ্তাহে 2বার করো, দেখবে তোমাদের চুলের সমস্যা দূর হয়ে যাবে, চুলটা গোড়া থেকে কালো হবে, লম্বা হবে, ঘন হবে। এইভাবে তোমরা চুলের মধ্যে লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে দুটো হাতে মাসাজ করে নাও। অবশ্যই এই মাসাজটা তোমরা 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট করবে, এটা স্নানের আগে ব্যবহার করবে।
করবে। এটা ব্যবহার করে নিয়ে তোমরা মিনিমাম তোমরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমরা কিন্তু রেখে দেবে। যত বেশি রাখবে বন্ধুরা তত ভালো কাজ দেবে। এরপর কিন্তু তোমরা চুলেতেও এখানে লাগিয়ে নেবে। যেহেতু দেখবে চুলের গোড়া বা ডোকাগুলো ফেটে যাচ্ছে, এভাবে কিন্তু তোমরা চুলের ডোকাতেও তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে এভাবে চুলটাকে তোমরা মাসাজ করে নেবে। আর এরপর কিন্তু অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে 1-1.5 ঘন্টা রেখে দাও। তারপর বন্ধুরা তোমরা যেটা এদিন ব্যবহার করবে এই রেমেডি, সেটাকে সেদিন কিন্তু তোমরা অবশ্যই এখানে শ্যাম্পু কন্ডিশনার দিলে না দিলে খুব ভালো হয়। যদি তোমরা 2-4 দিন পর দাও তো খুব ভালো। তাহলে যে এখানে নয়নতারা গাছের পাতা ব্যবহার করা হয়েছে, তাহলে চুলটা গোড়া থেকে কালো থাকবে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। আর যদি তোমরা এটা ব্যবহার করো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারে অতটাও ভালো কাজ দেবে না। তোমরা চাইলে 1-2 দিন পর বা 3 দিন পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দাও, বা 1 দিন পর তোমরা দাও, খুব ভালো কাজ দেবে।